তিন ম্যাচে টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার 20 জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ পূর্ববর্তী দিন শনিবার সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক সালমান আলী আগা জানান, প্রতিপক্ষ বাংলাদেশ সবসময় ঘরের মাঠে বিপজ্জনক দল, তবে চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত তারা। Condition does play a vital role wherever you go, because you have to give respect to the condition and play according to that. So yeah, wherever you go, I think not here, only here, wherever you go in the world, the conditions will always play a key part. গত 9 বছরে টি-20 ফরম্যাটে বাংলাদেশে হারাতে পারেনি পাকিস্তানকে, তবে পরিসংখ্যান নয়, বর্তমান পারফরমেন্সেই মনোযোগ দিতে চান পাকিস্তান অধিনায়ক। এই ব্যাপারে তিনি বিস্তারিত বলেন, আমরা অতীতের কোনো হিসাব নিকাশে যেতে চাই না। কি হয়েছে 9 বছর আগে তা নিয়ে ভাবছি না। প্রতিটি বল, প্রতিটি ম্যাচকে গুরুত্ব দিয়েই এগোতে চাই। যদি সিরিজ জিততে পারি সেটা হবে বাড়তি প্রাপ্তি। নিজ দলের সামর্থ্য নিয়েও আত্মবিশ্বাসী সালমান আলী। তরুণ পেসারদের নিয়ে রোমাঞ্চিত তিনি। But yeah, T20 is getting changed every single year, every 6 months, to be honest. But yeah, we have the players now, like the way we want to play aggressive cricket, and with that anyone can play that kind of brand and can come into the team. But yeah, the players we have right now, they are very good and very exciting. বাংলাদেশের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে স্কোয়াডে রেখেছে তরুণ ও উদীয়মান প্লেয়ার। বাংলাদেশ পাকিস্তান সিরিজের 3টি টি-20 হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। সফরকারী পাকিস্তানের স্কোয়াডে আছেন সালমান আলী আগা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস রৌফ, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাহিম আয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম। সম্প্রতি সিরিজ জয়ের পর পুরো আত্মবিশ্বাসী বাংলাদেশ দল, আর তাই তো পাকিস্তান হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশকে।